আম্মা বেয়াদবের বাচ্চা আম্মা আম্মা মারাইতেছ। হ্যাঁ তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? শান্তি চাস না আমাদের? গতবার একবার রমজান ঈদের ভিতরে আইসা পুরা বাড়ির মানুষগুলো তুই পাগল মারা ফেলাইছস। ফকিন্নির বাচ্চা তুই কি চাস না এই যে আমার শিল্পপতি মেয়ের জামাইদের নিয়ে আমি একটু শান্তিভাবে ঈদটা করি, ওরা একটু আনন্দ ফুর্তি করুক? তুই চাস নাই না? তুই আবার আইসা পুরা বাড়িটার পরিবেশ নোংরা করে ফেলাইছস। হ্যাঁ বাইরো বেশি কথা বান্দির পুত্তরে কইছি বাইরতে বাইরো। এই শালার পুত। গেটি দাও বের করে এটাকে। এই শালার পুত, আমরা প্রত্যেকে 4টা 5টা করে গরু কিনবো, তুই কি একটা গরু কিনতে পারবি? হ্যাঁ আম্মা রাত বেরেশ করেছো তুলা ভাই? আম্মা আম্মা করে যে ডাকতাছো চেহারাটা দেখ হয় না দিয়া। হে বেটা আম্মা আম্মা যে মারাস, আমার বউ কি তোরে জন্ম দিছে? হ্যাঁ যেমনি করে আম্মা আম্মা করে ডাকতাছস, আমার মেয়েরাও তো এইভাবে আর মারে ডাকে না। হ্যাঁ কলিজার ভিতর থেকে আম্মা তো সুন্দর করে ডাকে। এই আব্বা তুমি চুপ থাকো। আরে চলো বাড়ি যাবো। বাড়ি যাবি মানে? কি করবে? বাড়ি চলে যাবি কেন? বাড়ি চলে যাবো কি করতে তুমি জানো না? হ্যাঁ তুমি তোমার এই যে অকিন্নি ফকিন্নি ছোট লোক মায়ের জামাইদের ডাইকে আইনা আমাকে অপমান করলা। আমি কি ওরে ডাইকে আনছি? আমি কি ওরে ফোন দিয়ে আনছি? ওরে কি আমি মেয়ের জামাই হিসেবে মানি? ওরে আমি কোনোদিন বলছি আমার মেয়ের জামাই? হ্যাঁ এই কাঙ্গালির পুত, তাহলে বাসার ভিতরে ঢুকলো কিভাবে? কাঙ্গালির পুত তোর জন্য আমার মেয়ের জামাইরা চলে যেতেছে, আমার মেয়েরা চলে যেতে যেতেছে, ওরা একটু আনন্দ ঈদ করবে আর তুই আনন্দের ভিতরে মাটি লাগাই দিছিস। বান্দির পুত বাইরে বাইরেও কিন্তু কইতাছি, নাইলে কিন্তু পিড়ায় কিন্তু সাপলা বানায় ভালো এখন। আর কি সুন্দর হয়ে দেখবো এরছে। হ্যাঁ পুরা বাড়ি পরিষ্কার করবি, একটু যাতে ময়লা না থাকে। যদি ময়লা থাকে না তোর জিব্বা আছে না, জিব্বাটা সারাবো। উমা গোমা কি সুন্দর শাড়ি পরে আছে, লিপস্টিক করছে, হাঙ্গা বইতেছে না হাঙ্গা? হ্যাঁ আপনার কাজ করলে তো হয়েছে। আমার কাজ করলে তুইছে আমার মাইয়ার জামাই রাইব বাড়ি ঘর চকচকা চাই আমি। যা খারে জুসকে লিগা আচ্ছা ফাজিলের দল কোথাকার বন্ধু সাবিডিকো। হ্যাঁ এই কই শুনছো? কই গেলা? বাবারে বাবা কি চিল্লা শুরু করে দিছে একেবারে। রান্না বান্না হয়েছে? চড়াইছি। চড়াইছো? হ্যাঁ রান্না বান্না যদি টেস্ট না হয় আজকে তো খবর আছে বইলা দিলাম। মাঝে মধ্যে রান্না খাই না, ঘাস খাই না, গোবর খাই, আমি নিজেই কইতে পারি না। যা এদিকে আয়। তোর না একদিন কইছি এই লিপস্টিক মাখবি না? হ্যাঁ তোর দেখা যায় কিরকম? এই লিপস্টিক মাখলে আমার অনেক সুন্দর লাগে। গোবর বন্ধ ভুল। ড্যাডি আসসালামু আলাইকুম। একটু আস্তে সুমা দে বেটা, খাস তো বিড়ি বেটা, অন্য বিড়ি খাও ছাড়তে পারস নাই। তো ভালো আছো না? যাও বসো। ও ড্যাডি ওই নিচে লাকেশ আর ব্যাগ আছে, একটা লোক দিয়া ওই একটু উঠাই নিয়ে আসেন। ঠিক আছে তুমি বসো, আমি আনাইতেছি। আম্মু কই আব্বু? আছে ভিতরে রান্না করতেছে। আসো 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 আসো। আসসালামু আলাইকুম আব্বা। আরে বেটা হইছে হইছে, ভালো আছিস? বুকে আর বেটা অনেকদিন পরে দেখলাম বেটা তোরে। হইছে বেটা ভালো আছেন না? তখন মতো কি বেটা আমি শক্তিশালী বেটা, আমার লেও পুরুষটা চাষ গা। আব্বা নিচে লাগেজ আর ওই ফলমূল আছে, একটা লোক দিয়া নিয়ে আসার ব্যবস্থা করেন। চিন্তা করিস না বেটা, আনতেছি। দেখ বেটা শেখ কেমনে বাপের ভক্তি করে বেটা, ভক্তি তো করতে পারস না। বসো যাও বসো, যা রে মা বয় বয় বয়। আব্বু হ্যাঁ তোমার শরীরটা ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ, তোদের দেখে আরো ভালো হয়ে গেছি গা, অসুস্থ ছিলাম এতক্ষণ। ও আচ্ছা আম্মু কেমন আছে? আছে তোর আম্মু ভালো আছে, রান্না করতেছে, যা ভিতরে যা বয়। আচ্ছা ঠিক আছে। ওই ড্যাডি একটা কথা কইতে চাইছিলাম। বইলা গেল। ওই আমরা তো এখান থেকে ঈদের পরে যাব, হ্যাঁ তা আপনার ওই ওকিন্নি ফকিন্নি জামাইটা ওইটা আবার আসতে বলছেন নাকি? আমি কে? জয়নাল হাজি। জয়নাল হাজি ছোটবেলা থেকে ওকিন্নি ফকিন্নি কাঙালি ফকির এগুলো পছন্দ করে না। আর বড় কথা হয়েছে এটা কি জানো, এই বাড়িটা একটা পবিত্র স্থান, এই স্থানে কোনো ময়লা ডাস্টবিনের জায়গা নেই। আর কিছু বলবা? না যদি আসে যে একটা ফিলিংস, যে একটা মুড এখন আসে, ফকিন্নি আসলে তো আর সেটা থাকবে না। এটা কি? ড্যাডি এটা তো জুতা। রাখো। জুতা কোথায় থাকে? পান নিচে। পায়ে। জুতা যদি লাখ টাকাও হয় পায়ে থাকে। ও কি জানো? হ্যাঁ এই জুতা ওর স্থান বাইরে, ঘরে না।
বসো। ঠিক আছে ড্যাডি, তাহলে ওইটাই। ওই কথাই, বসো। ড্যাডি, গরু বাজারে যাবেন না? চলেন গরু বাজারে যাই। যেহেতু ঈদ এখানেই করবো, চিন্তা করছি 3টা গরু কিনবো। তা ভাইরা ভাই, আপনি কটা গরু কিনবেন? বাইরা ভাই, আপনি যেহেতু 3টা গরু কিনবেন, আমি ওই 3টা গরুই কিনবো। কি বলেন ড্যাডি? গুড গুড জেন্টলম্যান, গরুর বাজারে যাওয়া উচিত। জি ড্যাডি, এবার ঈদ কিন্তু আনন্দময় হবে, কারণ গরিব, ছোট লোক, ফকিন্নি, কাঙ্গালি এসবের ঝামেলা নাই। এবার ওরা কেউ আসবে না। তাই বলতেছি এবার ঈদ অনেক অনেক আনন্দ হবে। এই, তোমরা আমাদের সাথে গরু বাজার যাবা? হ্যাঁ যাবো তো। আপু যাবি? হ্যাঁ চল। ওকে চল তো। ড্যাডি চলেন তাহলে। চলো তাহলে তোমরা সবাই আসেন। আসসালামু আলাইকুম। দেখছো, মনে মনে যা ভাবছি হেডি হয়েছে। ভাবছিলাম এইবার ঈদটা আনন্দময় হবে, সুখের হবে, কিন্তু এই হারামজাদা আসাতে সব তামা তামা হয়ে গেল। ও এখানে ঈদ করতে আসছেন? জি, আপনি কেন আইছেন? ঈদ আসার আগে আপু তো এখানে। এই যে তাইছেন, আমরা যে এখানে আসব, আনন্দ করব, এটা কি আপনার সহ্য হয় না? এই ব্লেজার পরে কখনো খারাপ ভাষা মুখ দিয়ে আনতে নাই। না, শালার পর তোমার লগে তো সুমা দিয়ে কথা কইব। তুমি নাই বলাইতে। ভাইরা ভাই চুমা দেন। ওই আমাকে আমার তাহলে কাম কি? আম্মা গেছে বলাইতে। আব্বা, আনন্দ বিসর্জন হয়ে গেল। আব্বা আমাকে আমার একটু দরকার। কাম কি আমার দ্বারে? দেখি তো আব্বা। ওই ছোট আপা না? দুইলা ভাই শাশুড়িকে দিয়ে কি করবেন? গরু কিনে দিবেন নাকি? তোমার চোখের টেম্পার গেছে গা। আমাকে আপা সমস্যা? তুই এনেছিস কি লিগা? দরকার আইছি। কি দরকার এসেছিস আমার বাড়িতে? আমা বেয়াদবের বাচ্চা, আম্মা আম্মা মারাইতেছ। হ্যাঁ, তুই কি আমাদের শান্তিতে থাকতে দিবি না? শান্তি চাস না আমাদের? গতবার একবার রমজান ঈদের ভিতরে আইসা পুরা বাড়ির মানুষগুলো তুই পাগল বানায় ফেলাইছস। ফকিন্নির বাচ্চা, তুই কি চাস না এই যে আমার শিল্পপতি মেয়ের জামাইদের নিয়ে আমি একটু শান্তিভাবে ঈদটা করি, ওরা একটু আনন্দ ফুর্তি করুক? তুই চাস তাই না? তুই আবার আইসা পুরা বাড়িটার পরিবেশ নোংরা করে ফেলাইছস। হ্যাঁ, বাইরো। বেশি কথা। বান্দির পুত্তরে কইছি বাইরতে, বাইরো। এই এই হ্যাঁ শালার ধরো ধরো, গেটি ধরো, গেটি ধরো, বের করে এটাকে। এই শালার পুত, আমরা প্রত্যেকে 4টা 5টা করে গরু কিনবো। তুই কি একটা গরু কিনতে পারবি? হ্যাঁ আম্মা। দাঁত ব্রাশ করেছো দুলা ভাই? আম্মা আম্মা করে যে ডাকতাছো, চেহারাটা দেখ হয় না দিয়া। এ বেটা, আম্মা আম্মা যে মারাস, আমার বউ কি তোরে জন্ম দিছে? হ্যাঁ, যেমনি করে আম্মা আম্মা করে ডাকতাছস, আমার মেয়েরাও তো এইভাবে আর মারে ডাকে না। হ্যাঁ, কলিজার ভিতর থেকে আম্মা তো সুন্দর করে ডাকে। এই আব্বা তুমি চুপ থাকো। আরে চলো বাড়ি যাবো। বাড়ি যাবি মানে? কি করবে? বাড়ি চলে যাবি কেন? বাড়ি চলে যাবো কি করতে তুমি জানো না? হ্যাঁ, তুমি তোমার এই যে অকিন্নি ফকিন্নি ছোট লোক মাইয়ের জামাইরে ডাইকে আইনা আমাকে অপমান করলা। আমি কি ওরে ডাইকে আনছি? আমি কি ওরে ফোন দিয়ে আনছি? ওরে কি আমি মেয়ের জামাই হিসেবে মানি? ওরে আমি কোনোদিন বলছি আমার মেয়ের জামাই? হ্যাঁ, এই কাঙ্গালির পুত, তাহলে দেখছো? বাসার ভিতরে ঢুকলো কিভাবে? কাঙ্গালির পুত, তোর জন্য আমার মেয়ের জামাইরা চলে যেতেছে, আমার মেয়েরা চলে যেতে যেতেছে, ওরা একটু আনন্দ ঈদ করবে, আর তুই আনন্দের ভিতরে মাটি লাগাই দিছিস। বান্দির পুত, বাইরো বাইরো, কিন্তু কইতাছি, নাইলে কিন্তু পিড়ায় কিন্তু সাপলা বানায় ভালো এখন। ড্যাডি, আপনার গুণপাচাল রাখেন। এই চলেন, আসুন। বাবা বাবা বাবা, বান্দির পুত অন্য খারাপ যাওয়াস তোর জায়গা। বান্দির পুত, তুই বাইরো বাইরো। একজন শিল্পপতি, ওরা মাইন্ড করে আমার বাসা থেকে চলে গেলে, হ্যাঁ, আমার মান সম্মান থাকবে? এক কাজ করো, তোমার ওই যে শিল্পপতি জামাইরে নিয়ে তোমরা কোরবানি করো। আই চলো। মা মা ভিতরে যাও, বাবা ভিতরে যাও, আমি দেখতেছি, ওরা বাই করতেছি। বাবা যাও যাও যাও, আমি দেখতেছি, বলছি তো। ঝাড়ু পিটা করবেন? আমি দেখতেছি, বলছি তো, আমি দেখতেছি। আমার বাড়িটা তো কিন্তু ডাস্টবিন না, এটা পবিত্র স্থান, পবিত্র জায়গা। যাও বাবা। আমরা মাইন্ড করতাম না যদি আমাদের লেভেলের হতো। ওই যে যে ছোট লোকের বাচ্চা কোথায় যেয়ে বসে? এই দেখছেন ড্যাডি? আরে বাবা রে, আমি কাজে আসছি। ড্যাডি, আপনি যে আমাদের এখানে থাকতে বলতেছেন, আমরা এখানে থাকবো কিভাবে? এটা কি থাকার পরিবেশ আছে? হ্যাঁ, আপনি বলতেছিলেন পবিত্র জায়গা, কই জায়গা তো বইছে? নোংরা হয়ে গেছে। হারামজাদাই বইছে কই দেখছো? সোফার পরিবেশটা তুই নোংরা করে ফেলছস। হে। যোগ্যতা আছে এখানে বসার। তুই জানোস এই সোফাটার দাম কত? হ্যাঁ, এটার মূল্য কত? আম্মা বান্দির পুত্র দিকে, বান্দির পুত্র, এনে দাঁড়া, এনে দাঁড়া। আই
আইছেন পরে তুই মেলা করতেছেন কি লেগা, হ্যাঁ? কি লেগা আইছেন আমগো দ্বারা কোন আমরা মাদারে কইয়া দেবো। এই ভাইরা ভাই এক কাজ করি, ওর হাত পা বাই দেয়া বস্তায় প্যাকেট কইরা বুড়িগঙ্গা নদীর ভাষায় দিই, চলেন। ধরেন শালার আরে ফাজিল আব্বা ড্যাডি তোর কত বড় সাহস। ড্যাডির বাচ্চা এনে বয় ড্যাডি মারাইতেছস আম্মা এ আম্মু তুই সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। আরে জামাই তুমি আইছো? এই এমনি কাগজটা এটা কি কাগজ? থাকো, খাওয়া দাওয়া করে তারপর যাইও। ঠিক আছে আম্মা, দেন তো। আম্মা, আম্মা, কি হলো আব্বা এটা? ওইটা কি কাগজ? ঘরের শত্রু বিভীষণ। এটা আপনার জানার দরকার নেই। কি লেগা? এই বেটা বয় এই যে বসেন এনে বসেন বুঝলাম না, জোর বাইরে গেছে নাকি? বসো এনে বসো বেটা ইংরেজি না ডোন্ট টাচ, ডোন্ট টাচ। শুনেন আপনার বাড়িতে আমি খাইতে আসিনি আর ঈদও করতে আসিনি, আমি খয়রাত দিক না ভিক্ষা করে খাই না। ওরে বাবা রে বাবা। আপনার বাড়িতে এসে আমি বছরকে বছর থাইকা জিপ বেটারা বাইর করে দিয়ে এক এক করে খাই না। ওই থাকতে গেলেও তো যোগ্যতা থাকা উচিত, সেটা তো নাই। এটি তো ছাগল, এটি ছাগল দেখে শ্বশুর বাড়িতে এসে এনে কোরবানি দেয়, এনে খায়, এনে সব কিছু করে। বাপ মা তো আছে, বাপ মা থাকলে লাভ হবে কি? বাপ মা গ্রাম এলাকায় থাকে, কোরবানি দেয় না না দেয় কোনোদিন খোঁজ খবরও নেয় না। আমি ওরকম না, আমি আমার বাপ মারালে গ্রামে থাকি, একটা শান্তি ফিলিংসই অন্যরকম। আর আপনার তো আস্তে একটা ছোট লোক, আপনার নাই পড়াশোনা, আপনার নাই কোনো শিক্ষাগত যোগ্যতা, আপনার নাই কোনো কমন সেন্স। যদি থাকতো না তাহলে মাইয়ার জামাই করে আলাদাভাবে দেখতেন। এই বেটা আমি কোয়ালিটিফুল ম্যান, কোয়ালিটিফুল ম্যান। বসেন কোয়ালিটি বানান করে এই বেটা তোর সামনে বানান করতে হবে, তুই কি আমার স্কুলের টিচার নাকি? স্কুলে তো যান নাই কোনোদিন, আবার বড় বড় বক্তৃতা দেন, মাথা টুপি একটা লাগাইছেন ঠিক মতো। আমার আম্মা কইছে না ঠিক মতো নাকি আপনার সুরা ফাতে এটা এই বেটা আই এম শিল্পপতি বেটা, এডুকেটেড। আমার ইংলিশ শুনে তুই বুঝছ তো আমি পড়াশোনা জানি না, না জানি? অনেক কিছুই জানেন, অনেক আলেমরা যা জানেন আমি তা জানি বেটা। এই ব্যয় ব্যয় করতে জানেন আর কিছুই জানেন না। শুনেন ওই যে আম্মায় কইছিল আমারে আপনাকে সবার জন্ম নিবন্ধন গ্রামের থেকে বানাই এনে দিতে, ওইটি আইনা দিছি। এই বেটা জন্ম নিবন্ধন দিয়ে দিয়ে কি পানি যাবো বেটা? ধুয়ে ধুয়ে পানি খাইবেন। আরে বেটা জমিদারের পুত, খাড়া এখানে খাড়া দেয়া যায় কেমন হ্যান্ডসাম। মুরুক্ষ, নাম লিখতে 3 বার কলম ভাঙে, আমি জানি সব। আপনি মনে একটা শিক্ষিত? আমি শিক্ষিত। কসু। এ বেটা তুই যে গায়ে আবদাস, তোর থেকে বয়স হতো আমি বড়, কানের নিচে থাপ প্রায় বেটা মুতায় দিন। এই বেটা টাকা যার আছে সে বড়, বয়সে বড় হলে বড় হয় না। অগো টাকার দাম নাই, ওর মায় মানুষের বাসায় কাম করে ভাত খায়। হ্যাঁ আপনি তো আস্তে একটা ছাগল, ওই মার খোঁজ খবর নেয় না, আর আপনি এনে এসে মাইয়ার জামাই করে দিয়ে কোরবানি দিয়ে এনে বস্তা বস্তা খান। লজ্জা রাখেন, মার খোঁজ খবর নিস। শ্বশুর বাড়ি আইবি বেড়াইতে, কিন্তু এই যে শ্বশুর বাড়িতে সব কিছু করিস না। ওই মায় তোরে ফেটে লইছে, এই শ্বশুরের লয় নেই। এরা হয়েছে কি জানাস, বদমাইশ, যতক্ষণ দিবা ততক্ষণ জামাই বালা, না দিতে পারবো জামাই বালা না। এ বেটা শ্বশুরে দোয়া করলে জান্নাতে যাবি, মাই দোয়া করলে জান্নাতে যায় কেউ বেটা? হ্যাঁ। মুঞ্চস কোনোদিন? হ্যাঁ আপনার দোয়া যে লইব না, মুত খাইব, মুত খাইব। আর এই যে ফকিনির পুত, পাগলার পুত। গায়ে হাত দিবেন না। বাপ তো মরছে মনে কর যে 30 বছর আগে, মা একটা আছে, থাকইলে তো সাসার করে। আপনি দেখছেন? আমি সব জানি, তোকে পুরা 14 গোষ্ঠীর ইতিহাস আমি কইতাম। এনে দামি দামি ব্লেজার পরে আর ফুটানি দিয়ে হাঁটলে তুমি মানে শিক্ষিত এবং শিল্পপতি হয়ে যাবে না, তাই লাভ নাই। তোমার মা ওই সাসার ঘরে খায়, সাসাকেও কাম করে। মানুষের ওই যে ধান দানা বছরে এই ধান নিয়ে সিদ্ধ করে তারপরে এগুলি খায়। আর এই যে পুটান একটা বউ আছে না, এই যে এরকম ড্রেস পরে চলে, লাভ নাই এগুলি করে। এই তুমি ছাড়ো, কানের নিচে দিতে পারো নাই? কানের নিচে দিতে পারো না? এই আমার হাত মুঠে সরেলে কাজ করা তো দূর থাক, ওর দিকে তাকানো তো তোর যোগ্যতা নেই। তুমি যে বেয়া দাও এটা আমি আগের থেকে জানি। তুমি লেদা কালে ওই যে বুড়া মানুষের গায়ে হাত তুলতা, এটা আমি এখন থেকে জানি না। ওইসে চুপ থাকেন। একটা দিমু কানের নিচে, চুপ, তোর জ্ঞান। তোরা একটা কথা কইয়া দি, এরকম বুজুং বাজং বউ লইয়া গ্রামে যায় বাপ মার সাথে থাকিস, বাপ মার খোঁজ খবর নিস, তাহলে তোর জন্য ভালো হইব। ওরে হারামির হারামি, একটা দিন না। আমার বাবার বাড়িতে এসে আমার হাজবেন্ডকে কি করে দেন এটা? আরে কি ভালো গানছেন নি? তোর সার্টিফিকেট দিতে কইছি কে কে? এটার তো দেয়া যায় থার্ড জেন্ডারের মতো বানাইছেন তো উচ্ছৃঙ্খল, শিক্ষাগত তো কোনো যোগ্যতা নাই। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বড় বোন জামাইয়ের গায়ে হাত তোলে,
এটি পারিবারিক শিক্ষা। আপনার নিজেরই তো শিক্ষা না, আপনার মাইয়া ঘরে কি শিখাবেন? আমার টাকা পয়সা আছে। আছে আপনার। আর ওই যে একটা আছে না, এটা তো আরো নাই। ওই বিয়ের দিন দেখছি না, খালি নাম লিখতে মিম একটা লিখতে আধা ঘন্টা লাগাইছে, এরপর টিপসই দিয়ে বিয়ে হয়েছে। এডি আবার শিল্পপতি, এডি আবার বাপ। অগর টাকা আছে না, পড়াশোনা না করলেও সমস্যা নাই। শোনেন, অগর শিল্পপতি কয়, অগর ট্যাগ লাগানো, ওরা বড় লোকের মেয়া, ওরা বড় লোকের বউ, ওরা শিল্পপতি। এদিক তাকান, রাস্তার মুসি আছে না, ও জুতা সিলাই করে হেওয়া টাকা কামায়, তারপরও তার সম্মান আছে। ওর টাকার দাম আর আমার টাকার দাম একরকম। ও যদি লাখপতি হয় তাও তো আমার কাছে কোনো দাম নাই, কোটিপতি হলেও দাম নাই। আপনি কথা বললেন না, ফাউল একটা লোক। ভালো হয়ে যান, আর এগুলিরে ভালো শিক্ষা দিয়ে, নাহলে আরেকদিন কয়ে দিতেছি একদম থাপড়ায় মুতে দিব, বেটা গায়ের দিকে ফাউল লোক। পাত্তামি করতে আমার বাড়িতে আইসিস তুই। মাইয়া জামাই গো, মাথায় লবণ রেখে আর কয়কাল খাইবেন? ছোট তো বেয়াদব কোথাকার। এই চলো বাসায় যাবো। বাসায় যাবি মানি বেটা? হ্যাঁ, এত কষ্ট করার লোকে বেটা যুদ্ধ করলাম আমি বেটা। হ্যাঁ, আপু লাগে হাড়ে যাইবা, হাড়ে যাই গরু কিনা লই আইবা। আমি এখন গ্রামে যাবো। কই যাবি? গ্রামে যাবো। গ্রামে যাওয়া যাবে না, গ্রামে বদরের যুদ্ধ চলে, ওইনে গেলে বেটা তুই শেষ হয়ে যাবি গা। আর ওই বান্দির পুতের কথা হই না, হ্যাঁ, মাথার ভিতরে কি তোর কি ওয়াশ করে দিছে, ব্রেন ওয়াশ করছে? হ্যাঁ ঠিকই কইছে। আমি আজকে 6-7 বছর ধরে আমি আমার মায়ের দেখি না, আমার মায়ের না কষ্ট করে। আমি গ্রামে যাবো এখন। আপনার মায়ের যদি আমার লাগে যাইবো, এটা তো আর এক শয়তান। হেনে যদি যাইবো, আমি হেনে কোরবানি দিব, আর নাইলে নাই, নাইলে আর একটা বিয়ে করুন। হে বেটা, এই যে আমি তোর শ্বশুর, আমি যদি দোয়া না দিই না, মইরাও কোনোদিন বেটা জান্নাতে যাইতে পারবি না। জান্নাত মারাইতেছে। তোরে বর দোয়া দিমু, বর দোয়া দিমু তোরে, তুই জান্নাতে যাবি। তুই যাবি? চল। আব্বা জায়গা উদয় এনে থেকে গ্যাঞ্জাম করার দরকার নেই। প্রতি বছর তো তোমাকে লাগি কোরবানি দিই, এবার নাইলে শ্বশুর শাশুড়ির লাগে দিই। চলো। ভাব মারাইতেছে। আব্বা, আপনার কোনো টেনশন নাই, আমি আপনার সাথে আছি, সবসময় আছি, সবসময় থাকবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হইছে হইছে হইছে। ওরে ভক্তি, ভক্তি যারে কয়, হ্যাঁ, মেয়ের জামাই 1000টা লাগে না, একটাই যথেষ্ট। আমার যত সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর যা আছে, সবই মেয়ের জামাইকে আমি দিব। তুই জান্নাতে যাবি, দোয়া করে দিলাম। উপরে বসো। আব্বা, এই যেভাবে আপনি আমাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে পাশে রাখছেন না, ওইভাবেই রাখবেন। যা, এই বাড়ি তোর নাম আমি লিখে দেবো। আলহামদুলিল্লাহ আব্বা। আমি খুব খুশি হয়েছি তোর ভক্তিতে, হয়েছে হয়েছে, খুব খুশি হয়ে গেছি গা। আব্বা চলেন, গরু বাজার যাবো, 10টা গরু কিনুন, চলেন। চল, তুই যদি 10টাও কিনা না দেস, আমার কোনো দুঃখ নাই, আমি তোর 10টা গরু কিনা ঠিক আছে আব্বা, চলেন। এই শোনো, মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার কথা তুমি শুনবা, হ্যাঁ শোনা, ঠিক আছে? চল। মেয়ে আমার একটা, আর কোনো মেয়ে নাই, হ্যাঁ। এটাই আমার মেয়ে। চল হাটে যাই, আয়। আহা কি আনন্দ।